ছোটবেলা থেকে শুনে এসেছি পড়াশোনার সময় মন দিয়ে একেবারে পড়াশোনাই করা উচিত। ঠিক তেমনি সিজনাল ফ্রুটকেও কিন্তু সেই সিজনে প্রপারলি ইউটিলাইজ করা উচিত। শীতকালে আরাম করে রোদ পোহাতে পোহাতে কমলা লেবু তো আমরা সকলে খেয়ে থাকি। আজকে দেখবো সেই কমলা লেবু দিয়েই আমরা কি করে স্কিন কেয়ার করতে পারি। আজকে বানাবো একটা ফেস সিরাম আর তার সাথে একটা ফেস স্ক্রাব, দুটোই কিন্তু এই কমলা লেবু দিয়েই। শীতকালে স্কিনের বেশি করে যত্ন নেওয়ার কিন্তু মাল্টিপল রিজনস আছে। এই সময় স্কিনে ড্রাইনেস বেড়ে যায়, ময়েশ্চারের পরিমাণ কমে যায়, স্কিন অনেকটা বেশি সেন্সিটিভ হয়ে যায়, তো অ্যাকনে, পিম্পল এগুলো হওয়ার চান্সেস বাড়ে। তাই জন্য তোমার স্কিনকেও বেশি করে যত্ন নিতে হয় যাতে কোনো রকমের প্রবলেম স্কিনে না ক্রিয়েট হয়। এবার প্রিপারেশনটা ভালো করে বোঝা যাক। প্রথমেই একটা কমলা লেবু ভালো করে ধুয়ে নিয়ে সেটার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। দেন এর সাথে অ্যাড করবে কিছুটা জল এবং আধ ঘন্টা মতো সোক করে রেখে দেবে। দেন এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব আর তারপরে ছেঁকে নেব। ফেস স্ক্রাবারটা বানানোর জন্য কিছুটা পরিমাণেই কমলা লেবুর খোসা নেব, তার সাথে 1 চামচ মতো কফি, আর এই দুটোকে মিক্স করার জন্য যে লিকুইডটা পেলাম সেই লিকুইডটাই, কোনো জল না। খুব জেন্টলি এবার এটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে। যে সমস্ত জায়গায় ডেড স্কিন সেলস বেশি করে জমে, নাকের চারিদিকে চিন এরিয়ায়, সেগুলোকে কিন্তু ফোকাস করতে হবে। কমলা লেবুর খোসায় আছে ময়শ্চারাইজিং প্রপার্টিজ, আর অন্যদিকে কফি স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করছে। এই স্ক্রাবিং কিন্তু অল্টারনেটিভ ডেজে করবে, আর সপ্তাহে 3 দিনের বেশি করার একেবারেই দরকারই নেই। এবার ফেস সিরামটা বানিয়ে নেওয়া যাক। কমলা লেবুর খোসা থেকে যে লিকুইডটা পেলাম তার সাথে মিক্স করব 1 চামচ মতো গ্লিসারিন, আর তার সাথে অল্প পরিমাণে অ্যালোভেরা জেল। দেন খুব ভালো করে এটাকে মিক্স করবে, আর তারপরে একটা কন্টেনারে স্টোর করে ফ্রিজে রেখে দেবে। এটাকে 7 দিন মতো ইজিলি রেখে দিতে পারবে। আর যখনই এটাকে ইউজ করবে, ফ্রিজ থেকে বার করে আগে ভালো করে শেক করবে, তারপরে গিয়ে ইউজ করবে। তো আজকের জন্য এটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আই এন টি এল, ইটস নেভার টু লেট। বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।